আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। সাধারণ মানুষের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে বিজেপির উদ্যোগে আরামবাগে অনুষ্ঠিত হল জনকল্যাণ শিবির। সোমবার থেকে শুরু হওয়া এই শিবির চলবে আগামী 17 জুন পর্যন্ত। শিবিরে কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক জনমুখী প্রকল্পের আবেদনপত্র গ্রহণ এবং পরিষেবা সংক্রান্ত সহায়তা প্রদান করা হচ্ছে। জানা গেছে, শিবিরে অন্নপূর্ণা যোজনার জন্য পৃথক কাউন্টার খোলা হয়েছে। সেখানে নারী ও শিশু কল্যাণ দপ্তরের কর্মীরা উপস্থিত থেকে আবেদনপত্র পূরণ ও জমা দেওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষকে সহায়তা করছেন। এছাড়াও আয়ুষ্মান ভারত, পিএম কিষাণ সম্মান নিধি, পিএম গরিব কল্যাণ অন্ন যোজনা, রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা, যুবশক্তি, পিএম উজ্জ্বলা যোজনা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা সম্পর্কে তথ্য ও আবেদন গ্রহণ করা হচ্ছে। এদিন হুগলির আরামবাগের রবীন্দ্র ভবন এবং আরামবাগ পৌরসভা প্রাঙ্গণে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়। শিবিরে বহু সাধারণ মানুষ উপস্থিত হয়ে বিভিন্ন প্রকল্পের সুবিধা গ্রহণের জন্য আবেদন করেন। শিবির পরিদর্শনে এসে আরামবাগের বিজেপি বিধায়ক বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী এখনো পর্যন্ত অনেক মানুষ প্রকল্পের সুবিধা পাননি। সেই বিষয়টি উল্লেখ করে তিনি সাধারণ মানুষের কাছে দুঃখ প্রকাশ করেন এবং দ্রুত তাদের সরকারি পরিষেবার আওতায় আনার আশ্বাস দেন। এদিন বিধায়ক আরামবাগ পৌরসভার বিভিন্ন দপ্তরও পরিদর্শন করেন এবং পরিষেবা সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখেন। জনকল্যাণ শিবিরের মাধ্যমে আরও বেশি সংখ্যক মানুষের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। দেখুন, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে এবং রাজ্য সরকারের সম্পূর্ণ সহযোগিতা এবং তত্ত্বাবধানে আজকে আমরা সারা পশ্চিমবঙ্গের সমস্ত ব্লকেতে জনকল্যাণ শিবিরের আয়োজন করেছি। আজকে আমাদের এই আরামবাগ ব্লকেতেও আমরা 4 জায়গায় জনকল্যাণ শিবিরের ক্যাম্প করছি। আপনারা জানেন যে মিউনিসিপ্যালিটি যে এরিয়া আছে, সেই মিউনিসিপ্যালিটি এরিয়ায় আরামবাগ মিউনিসিপ্যালিটি এবং রবীন্দ্র ভবন এই 2 জায়গায় হচ্ছে, এবং গ্রামীণ ক্ষেত্রে পঞ্চায়েত ক্ষেত্রেতে আমাদের বাসানল তিরল এবং মলয়পুর 1কে নিয়ে আরামবাগ বিডিও অফিসে হচ্ছে ক্যাম্প জনকল্যাণ শিবির, এবং সালেপুর 1, 2, গৌরাটি 1, 2, মায়াপুর, মাধবপুর এবং আরান্ডি 1, 2 7টা অঞ্চলকে নিয়ে আরান্ডি যে কর্মতীর্থ আছে সেখানে জনকল্যাণ শিবির হচ্ছে, এবং হরিংখোলা 1, 2, মলয়পুর 2 এবং মায়াপুর 1, 2 এই 5টা জিপিকে নিয়ে করা দিচ্ছে। যে আমাদের সাব সেন্টার আছে সেই সেন্টারেতে আমরা জনকল্যাণ শিবিরের ক্যাম্প করছি। কিছু প্রকল্প এখনো পোর্টাল চালু হয়। প্রকল্প বলতে এই মুহূর্তে প্রায় 51টা প্রকল্পের কাজ চলছে, এবং বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, মানবিক ভাতা এবং যুবশক্তি এই 4টে প্রকল্প আমরা এই মুহূর্তে পোর্টাল থেকে কোনো আপডেট পাইনি। আপডেট না পাওয়ার জন্য এই কাজগুলো আমাদের এখন বন্ধ আছে। পরবর্তীকালে এই কাজগুলো যখন আমরা শুরু করবো তখন পঞ্চায়েতের মাধ্যমে বা মিউনিসিপ্যালিটির মাধ্যমে মাইকিং করে আমরা জানিয়ে দেবো। অনেক মানুষ ফিরে যাচ্ছে তাদের প্রকল্প। যে সমস্ত মানুষ ফিরে যাচ্ছে, একটা মিসকমিউনিকেশন হয়েছে, যে আপনারা বুঝতে পারছেন যে এই প্রকল্পের ফর্ম ফিল আপ এখানে হয়তো হচ্ছে, এই একটা মিসকমিউনিকেশন হয়েছে। আমি সমস্ত মায়েদের কাছে, বয়স্ক মানুষদের কাছে ক্ষমা প্রার্থী, বিধায়ক হিসেবে হাত জোড় করে ক্ষমা চাইছি। পরবর্তীকালে যখন এই প্রকল্পগুলো হবে আমি আপনাদেরকে পঞ্চায়েতের মাধ্যমে বা পৌরসভা বা মিউনিসিপ্যালিটির মাধ্যমে মাইকিং করে জানিয়ে দেবো। গতকাল সাংবাদিকদের উপর পুলিশের লাঠিচার্জ, কি বলবো? সেই বিষয়টা আমার জানা নেই, আমি বিষয়টা খোঁজখবর নিয়ে দিচ্ছি। বার্ধক্য ভাতা নতুন করে সমাজ কল্যাণ দপ্তরের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং যুবশক্তি এই 4টে স্কিম, আমি আবার বলছি, সমাজ কল্যাণ দপ্তরের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং যুবশক্তি এই 4টে স্কিম আমাদের এই জনকল্যাণ শিবিরে নেই। যার নতুন করে জমা দেওয়ার কোনো এখন পর্যন্ত সার্কুলার নেই। যারা এক্সিস্টিং বেনিফিশিয়ারি আছেন, অর্থাৎ যারা আগে থেকে টাকা পেতেন, আপনারা ব্যাংকে গিয়ে আপনাদের ডিবিটি লিংক করান এবং চেক করে দেখুন টাকা ঢুকেছে কিনা। যদি দেখেন টাকা ঢোকেনি, আপনারা 17 তারিখে ক্যাম্প শেষ হওয়ার পর, মানে 18 তারিখ এসডি অফিসের 3 নম্বর রুমে গিয়ে আমার সাথে যোগাযোগ করবেন ব্যাংকের আপডেটেড পাসবুক নিয়ে।
খাঁটি সোনা সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি সবার আপন। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। আমার স্বাস্থ্যসাথী কার্ড ছিল। আচ্ছা, স্বাস্থ্যসাথী কার্ডটা আমি আয়ুষ্মান ভারতে কনভার্ট করতে চাইছি। এখানে এসে জানতে পারলাম যে স্বাস্থ্যসাথী কার্ড যেটা ছিল সেই কার্ডটা আয়ুষ্মান ভারতের যে ইয়েতে প্রকল্প আছে ওটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। যদি কারো চেঞ্জ না হয় তখন আবার নতুন করে করতে হবে। বিধায়কের সাথে কথা বলেন, বিধায়ক কি জানালেন? বিধায়ক ওটাই জানালেন। কি নাম দাদা আপনার? আমার নাম প্রলয় ভট্টাচার্য, কোথা থেকে এসেছেন? 1 নম্বর ওয়ার্ড থেকে। অটোমেটিক স্বাস্থ্যসাথীটা বন্ধ হবে। আমি যদি রাখতে চাই আমি কি বলবো, স্বাস্থ্যসাথী কার্ডটা আবেদনটা এখানে করতে হবে, অ্যাপ্লাইটা করুন, স্বাস্থ্যসাথী কার্ডটা অটোমেটিক বন্ধ হবে। এতে আয়ুষ্মান ভারতে কার্ড করাবে, এই স্বাস্থ্যসাথী কার্ডটা আপনার বন্ধ হবে, ঠিক আছে? দিয়েছেন আমি কি চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেজা মেমোরিয়াল হসপিটাল। মানুষের পাশে, মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেজা মেমোরিয়াল হসপিটাল, আরামবাগ ও বর্ধমান। বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং যুবশক্তি, এই 4টে স্কিম নেই। আপনারা প্লিজ রেজিস্ট্রেশন করাবেন না। আমাদের জনকল্যাণ শিবির যে চলছে, এখানে নতুন করে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং যুবশক্তি, এই 4টে স্কিম নেই। যারা পুরনো টাকা পেতেন, যারা ওই তালিকা করতে পারবো, আমার অর্ডার দিলে চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।